নমস্কার, আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান সুরঙ্গনা রানা। ওয়াটারমেলন সিডস অনেকে কিন্তু আবার ডায়েটের মধ্যে রাখেন না। তো সেক্ষেত্রে আমাদের আগে জানতে হবে ওয়াটারমেলন সিডসে কি হেলথ বেনিফিটস আছে। আর অনেকের ক্ষেত্রে আমি দেখলাম কাউন্সেলিং করতে গিয়ে অনেকে অনেক বেশি ভুল ভ্রান্ত ধারণা নিয়ে কিন্তু এটাকে অ্যাভয়েড করে যান। তো সেক্ষেত্রে আজকে বেনিফিটস গুলো জেনে নিই। সিডসে খুব ভালো পরিমাণে ম্যাগনেসিয়াম কন্টেন্ট, যে কারণের জন্য আমাদের হার্ট হেলথ অ্যান্ড হার্ট রিদমের ক্ষেত্রে ভীষণভাবে কার্যকরী। সেকেন্ড, অ্যামাইনো অ্যাসিড খুব ভালো মাত্রায় কন্টেন্ট থাকার জন্য ব্লাড ফ্লোর ক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে কাজ করে। যারা ডায়াবেটিক পেশেন্ট, তো সেক্ষেত্রে তাদের ব্লাড সুগারকে কন্ট্রোল করতে কিন্তু খুব ভালো করে হেল্প করে। থার্ড, যাদের ডাইজেস্টিভের সমস্যা, তো তাদের ক্ষেত্রে ডাইজেশনটাকে ইমপ্রুভ করতে কিন্তু অনেক ভালোভাবে হেল্প করছে এই ওয়াটারমেলন সিডস। তবে অনেক বেশি মাত্রা কিন্তু ইনক্লুড করা চলবে না, পর্যাপ্ত পরিমাণে কিন্তু ডায়েটের মধ্যে ইনক্লুড করতে হবে। বোন হেলথ, and obviously it's contained of magnesium and calcium also, so definitely it's reduce our osteoporosis kind of disease. তো অবভিয়াসলি এটাকে খুব ভালোভাবে ম্যানেজ করা যেতে পারে যদি আমরা পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম কাইন্ড অফ সোর্স আমাদের ডায়েটের মধ্যে রাখি। অ্যান্টি ইনফ্লামেটরি ডায়েট কিন্তু এখন অনেকেই ফলো করেন। তো ইনফ্লামেশনটা কিন্তু অনেকের বডিতে কিন্তু দেখা যাচ্ছে অনেক বেশি পরিমাণে। এই ওয়াটারমেলন সিডস কিন্তু অ্যান্টি ইনফ্লামেশনের ক্ষেত্রে কাজ করছে। তো অবভিয়াসলি তারাও তাদের ডায়েটের মধ্যে কিন্তু এই সিডস গুলি রাখতে পারেন, তবে অনেক বেশি মাত্রায় রাখবেন না। আগে আমি যেটা বললাম পর্যাপ্ত পরিমাণে ইনটেক করবেন, আর অবশ্যই একজন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান অ্যান্ড নিউট্রিশনিস্টের কাছ থেকে পরামর্শ নিয়ে কিন্তু এগুলো ইনক্লুড করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।